শতবর্ষ পূর্তির মুখে বড় বিতর্কে আরএসএস। দেশের অন্যতম প্রভাবশালী সংগঠনকে এবার সরাসরি প্রশ্ন করল কর্ণাটকের কংগ্রেস সরকার। প্রশ্ন উঠেছে, আরএসএস যদি এত বড় একটি সংগঠন হয় তাহলে তাদের আয় ব্যয়ের হিসেব কোথায়? কেন সংগঠনের আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন করা হবে না? এই প্রশ্ন তুলে আরএসএস এর প্রধান মোহন ভাগবতকে চিঠি পাঠিয়েছেন কর্ণাটকের মন্ত্রী ও কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খার্গে। চিঠিতে তিনি দাবি করেছেন, কর্ণাটকে আরএসএস এর প্রায় 60,000-এরও বেশি শাখা রয়েছে এবং একটি এত বড় সংগঠনের ক্ষেত্রে আর্থিক লেনদেন, সম্পদের হিসাব, পদাধিকারের তালিকা ও আইনি কাঠামো সম্পর্কে স্বচ্ছতা থাকা জরুরি। मैं भी वही पूछ रहा हूँ, संघ के नाम पे कर रहे तो भैया संघ क्या है, कौन है, आपका पैसा कहाँ से आता है, वही तो पूछ रहा हूँ मैं भी। वो भी वही बोल रहे हैं, हम भी वही बोल रहे हैं। चिट्ठी आपने लिखी जो 13 जून को अचानक से मतलब জরুরি। প্রিয়াঙ্ক খার্গের বক্তব্য, সাধারণ নাগরিক থেকে শুরু করে শ্রমিক সংগঠন, সমাজসেবামূলক প্রতিষ্ঠান, ট্রাস্ট ও অন্যান্য সংস্থাকে আইনের আওতায় নথিভুক্ত হতে হয় এবং নির্দিষ্ট নিয়ম মেনে হিসাব দিতে হয়। তাহলে দেশের অন্যতম বড় ও প্রভাবশালী সংগঠন আরএসএস কেন সেই নিয়মের বাইরে থাকবে? সেই প্রশ্ন তুলেছেন তিনি। চিঠিতে তিনি আরএসএস এর 100 বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছাও জানান। তবে একই সঙ্গে বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো সংগঠন যত পুরনো বা যত শক্তিশালী হোক না কেন, তারও জনগণের কাছে জবাবদিহি থাকা উচিত। অন্যদিকে এই অভিযোগের জবাবে মুখ খুলেছেন আরএসএস এর প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, আরএসএস এর কিছুই লুকানোর নেই, আমাদের কার্যকলাপ প্রকাশ্য। আমরা খোলা মাঠে কাজ করি, মানুষের সামনে নিজেদের কাজ তুলে ধরি। রেজিস্ট্রেশন প্রসঙ্গে মোহন ভাগবতের বক্তব্য, আরএসএস একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হিসেবে দীর্ঘ 100 বছর ধরে কাজ করে আসছে। তার দাবি, এমন অনেক সংগঠন রয়েছে যাদের আলাদা কোনো রেজিস্ট্রেশন নেই। সরকারি অনুদান নেওয়ার প্রয়োজন হলে রেজিস্ট্রেশনের বিষয়টি আসে বলেও মন্তব্য করেন তিনি আরও অভিযোগ করেন, এখন যে প্রশ্ন তোলা হচ্ছে তার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। আরএসএসকে ঘিরে নতুন করে তৈরি হওয়া এই বিতর্কে একদিকে স্বচ্ছতা ও আইনে জবাবদিহির দাবি, অন্যদিকে সংগঠনের ঐতিহ্য ও কাজের ধরন নিয়ে আরএসএস এর সাফাই। দুই পক্ষের মধ্যে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়েছে। আরএসএস এর শতবর্ষে তাই বড় প্রশ্ন, দেশের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর একটির আয় ব্যয়ের হিসাব কি জনসমক্ষে আসা উচিত, নাকি দীর্ঘদিনের প্রচলিত কাঠামোই বজায় থাকবে? এই বিতর্ক এখন দেশের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু। ব্যুরো রিপোর্ট, GI।